নন্দীগ্রামের শাসক দল তৃণমূল শুরু করলো দেওয়াল লেখনের কাজ। ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগে দেওয়াল লেখন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর কাজ প্রায় শেষ, ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণের ডঙ্কা বাজাবে কমিশন। তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা কি বাজলো? নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছেন। তবে প্রার্থীর নাম না লিখেই প্রতীক চিহ্ন এঁকে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়াল লেখনে। এক্ষেত্রে নিজেদের অনেকটাই এগিয়ে রাখলো শাসক দল তৃণমূল। তাদের দেওয়াল লেখন নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয়, পূর্ণ মৃত হয়ে গেছে। 26-এ তৃণমূলের বিসর্জন হবে। তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপি দুর্নীতিতে ডুবে গিয়েছে তাতে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য। এই কন্যাশ্রী যুবশ্রীকে অক্ষুণ্ণ রাখতে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যেখানে নন্দীগ্রামের মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল না, কারণ এই গদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের যত দুর্নীতি লুটে পুটে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আঁচলে মানুষ হয়ে যেভাবে গদ্দারি করেছে তার প্রতিবাদে মানুষ নন্দীগ্রামে গর্জে উঠেছে। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্ব দাবি করেন এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত তাদের একটা শক্ত ঘাঁটি। সেই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আজকে দেয়াল লিখন শুরু করলেন। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভেকুটিয়া অঞ্চলে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে তা চোখে পড়ার মতো। একটা বুথে 200 থেকে 250 কর্মী জড়ো করে যা প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করেছে। বিজেপিতে এখন যদি একটা বুথে লোক জড়ো করতে বলে 10,000 বেশি লোক বেরাবে না, কারণ যে আশায় মানুষ বিজেপিকে পঞ্চায়েতে এনেছিল সে আশায় মানুষ জল ঢেলে দিয়েছে বিজেপি যারা দায়িত্বে আছে। 88 বিঘা জায়গার দুর্নীতি থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সমস্ত দুর্নীতিতে পঞ্চায়েত বিজেপি পরিচালিত দুর্নীতিতে ডুবে গেছে। তা সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে। বিজেপি যেই যাই বলুক না কেন, মিথ্যা শুভেন্দু অধিকারী মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। তার জবাব 26-এ দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিতে নন্দীগ্রাম এক ভেকুটিয়া অঞ্চলের 41 বুথে তালিমগঞ্জ বুথের কর্মীরা তৈরি হয়ে পড়েছে। আপনারা আরও কিছুদিন পরে তা দেখতে পাবেন। গত 2021-এর বিধানসভা নির্বাচনে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। আগামী 26-এ কি ফল আশা করছেন আপনারা? একদম ভেকুটিয়া অঞ্চল আগেই নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চল একটা দৃষ্টান্তমূলক অঞ্চল যা সিপিএমকে দিয়েছে। একসময় তৃণমূলকে হয়তো মানুষ ভেবেছিল দিয়েছে, আবার শুভেন্দুবাবুকে দিবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভেকুটিয়া অঞ্চল থেকে যে লিড দিবে এইখান থেকে তৃণমূল একটা প্রতীক জিতে বিধানসভায় গিয়ে নন্দীগ্রাম থেকে মন্ত্রী হবে, সেটা ভেকুটিয়া অঞ্চল তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আপনার নাম এবং আমার নাম শঙ্কর ধারা, ভেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং ভেকুটিয়া অঞ্চলে আইএনটিটিসি সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে দল। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়।
মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।